তাদের সম্পর্কের নাম কেউ রাখেনি, না তৃষা না সাব্বির। ক্লাসে একসঙ্গে বসা, একসঙ্গে লাইব্রেরিতে যাওয়া, সিনেমা দেখা, এমনকি মাঝরাতে ফোনে কথা বলা সবই ছিল, কিন্তু কেউ কাউকে কখনো বলেনি ভালোবাসি। তবু তারা জানতো একে অপরকে ছাড়া কিছুই ভাবা যায় না। একদিন তৃষা জিজ্ঞেস করলো, তুই যদি কাউকে ভালোবাসিস তাহলে বলে দিবি তো? সাব্বির বলল, আমার বলার দরকার হবে না, যার জন্য ভালোবাসবো সে বুঝে নিবে। তৃষা কিছু বলল না। ভেতর ভেতর সে জানতো সেই মানুষই সে। চতুর্থ বর্ষের শুরুতে তৃষা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথম সাধারণত জ্বর ভেবেছিল, কিন্তু 1 মাসের মধ্যে শরীর ভেঙে পড়ল। ডাক্তার বলল বায়োপসি করতে হবে। তৃষা প্রথমে ভয় পেল, সে সাব্বিরকে বলল না, কিন্তু সাব্বির ঠিক বুঝে ফেলল। বলল, তুই ক্লাসে আসিস না কেন? তোর কণ্ঠটা কেমন জানি শোনাইতেছে ফোনে। তৃষা হেসে বলল, তুই কি করে বুঝিস? সাব্বির বলল, ভালোবাসা তো আর হচ্ছে ক্যালকুলেটর না, বুঝতে পারলে হিসাব চলে আসে। রিপোর্ট এলো, তৃষার ব্লাড ক্যান্সার। তৃষা জানলো, সাব্বির জানলো, আর যেন সব থেমে গেল। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা তৃষা সাব্বিরকে বলল, তুই চাইলে দূরে থাকতে পারিস। সাব্বির বলল, আমি দূরে যাব তুই বলিস, না হলে তোকে ছাড়া কোথাও যাব না। তৃষা কাঁদছিল না, চোখ ভিজে ছিল। সাব্বির তার হাত ধরে বলল, ভালোবাসা তো শুধু থাকাটা না, শেষ দিন পর্যন্তই হাত ধরা। তৃষা জানতো তার হাতে সময় খুবই কম। সে সাব্বিরকে না বলে চুপচাপ কয়েকটা চিঠি লিখে রাখলো। প্রতিটা চিঠিতে ছিল জীবনে এক টুকরো তাদের পরিচয়, হাসি, কষ্ট, স্বপ্ন আর অপূর্ণতা। একদিন এক সকালে তৃষা চলে গেল চুপচাপ। হাসপাতালের ছোট্ট টেবিলে একটা চিঠি রাখা ছিল সাব্বিরের নামে। তুই বলেছিলি, তোকে না বললেও তুই বুঝে নিবি। আজ আমি নেই, তুই বুঝে নিস আমি তোকেই ভালোবাসতাম। আর এই ভালোবাসাটা তোর মাঝে রেখেই যাচ্ছি। আমার জন্য কান্না না, আমার জন্য বাঁচিস। তোকে নিয়ে বাঁচার আমার শেষই শান্তি। অনেক বছর পর সাব্বির আজও চিঠিগুলো নিয়ে বসে। সে বিয়ে করেনি, কাউকে আর ভালোবাসেনি। তৃষার দেওয়া ছোট্ট ডায়েরি, একগুচ্ছ বেলি ফুলের ছবি আর সেই শেষ চিঠিটা, এই নিয়েই সে বেঁচে আছে। কেউ যখন জিজ্ঞেস করে, তুই এত একা কেন, সে হেসে উত্তর দেয়, আমি একা তো নই, আমার ভালোবাসা আমার মধ্যেই আছে।